السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: ألا بذكر الله تطمئن القلوب. وقال جل وعلا: إنه نزل على قلبك. وقال النبي صلى الله عليه وسلم: يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে রূহ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা এই কথা বলেছি যে মানুষের রক্তগোস্ত হাড্ডির দেহ 4টি উপাদানে গঠিত: আগুন, পানি, মাটি, বাতাস। এটার আলোচনা হয়ে গিয়েছে। এরপরে আমরা বলেছি যে মানুষের শরীরের ভিতরে আভ্যন্তরীণ যে ব্যবস্থাপনা, মানুষের দেহের ভিতরের যে কাঠামো, এই কাঠামো রূহ নামক একটি আল্লাহর হুকুমকে কেন্দ্র করে গঠিত। সুবহানাল্লাহ। আমাদের শরীরের ভিতরে আল্লাহ পাক একটি মৌলিক একটি সৃষ্টি, এবং এটা এক আজব সৃষ্টি যে এটার সৃষ্টির হয়েছে কিন্তু আর ধ্বংস হবে না। এই যে আমাদের শরীরের ভিতরে যে আল্লাহ রূহ নামক একটি ক্ষমতা, একটি শক্তি, একটি নূর, একটি আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত ঢুকিয়ে দিয়েছেন, এই রূহটা সৃষ্টি হয়েছে, এটা মাখলুক, কিন্তু এটার আর কোনোদিন মৃত্যু হবে না। এটা একটা আজব বিষয় যে আমরা দুনিয়াতে যে এসেছি, এরপরে আমরা স্থানান্তরিত হব, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, কিন্তু কখনোই নিশ্চিহ্ন হব না, থেকেই যাব। আল্লাহ পাক আমাদেরকে এতটাই মহব্বত করেন, এতটাই ভালোবাসেন যে মানুষের জীবনে যদি মানুষ ঈমান আমল নিয়ে যেতে পারে, আবাদুল আবাদ, কোনোদিন শেষ হবে না, এরকম অফুরন্ত জীবনের জান্নাত দান করবেন। আল্লাহ যেমন অফুরন্ত, আল্লাহর তো শুরুও নাই শেষও নাই, কিন্তু রূহের শুরু আছে কিন্তু শেষ নাই। এই জন্য রূহ আল্লাহ পাকের এক আজীব সৃষ্টি। আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করার পরে আর কখনো নিশ্চিহ্ন করবেন না, মৃত্যু দিবেন
মৌত হবে, মৌত মানে শুকিয়ে যাওয়া, প্রাণ বের হয়ে যাওয়া, ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, এটা আর কখনো নিশ্চিহ্ন হবে না। আমি আর আপনি যে দুনিয়াতে এসেছি, এখান থেকে আমরা চলে যাব কবরে, সেখান থেকে হাসরে, সেখান থেকে ইনশাআল্লাহ জান্নাতে, আর জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন আমাদের জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ। এই শক্তিটা আল্লাহ আমাদের রক্ত গোশত হাড্ডির দেহের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, এটাকে রুহু বলে। আমরা গত সপ্তাহে এটার আলোচনা করেছিলাম যে রুহ শব্দের অর্থ হলো কাজ কাম শেষ করে ফিরে আসা। এই রুহ হলো মূল শক্তি। এই মূল শক্তিকে কেন্দ্র করে আরো 5টি শক্তি কাজ করে মানুষের দেহের ভিতরে। এই রুহের সঙ্গে সংযুক্ত, রুহের সঙ্গে সম্পৃক্ত, ওতপ্রোতভাবে সম্পৃক্ত একটি বিষয়, তার নাম হলো কলব। এই রুহের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঘনিষ্ঠভাবে জড়িত আরেকটি শক্তি, তার নাম নফস। এই রুহের সাথে জড়িত আরেকটি শক্তি, তার নাম খফি। এই রুহের সঙ্গে জড়িত আরেকটি শক্তি, তার নাম সির। আরেকটি তার নাম হলো আখফা। আজকে আমরা আলোচনা করব কলব সম্পর্কে, যে রুহের সাথে কলবের কি সম্পর্ক এবং কলব কাকে বলে, কলবের প্রকৃতি কি, এটার কাজ কি, এটাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, এটাকে শান্ত করা যায় কিভাবে। কলব একটা আরবি শব্দ, এর অর্থ হলো যা পরিবর্তন হয়। আল্লাযী ইয়াতাকাল্লাবু শাইআন ফাশাইআন, আরবিতে বলে যে জিনিসটা থেমে থেমে, থেকে থেকে, বারে বারে পরিবর্তন হয়, অস্থির, স্থির নয়। এই জন্য আমাদের যে কলব, এটা কিন্তু প্রতিটা মুহূর্তে এটা অস্থিরতায় আছে, স্থির বসে থাকে না। এই যে আমরা নামাজে এসেছি, আমাদের সবার কলব বা মন বা অন্তর, এটা কি এক জায়গায় আছে? আপনি এটাকে ধরেও রাখতে পারবেন না, এটা ছুটে চলে। এখনই আপনার অন্তর, আমার অন্তরটা হয়তো নামাজের দিকে, 2 সেকেন্ড পরে এটা বাজারে চলে গেছে, 1 সেকেন্ডের ব্যবধানে এটা আবার বাসায় চলে গেছে, আবার 2 সেকেন্ডের ব্যবধানে এটা ঢাকায় চলে গেছে। অর্থাৎ কোথায় কখন মানুষের কলবের যাত্রা, এটা অস্থির। এই জন্য আরবি ভাষায় কলব বলা হয় যেটা অস্থির, পরিবর্তন হয়। এই কলবকে কেউ যদি স্থির করতে পারে, তাহলে তার রুহুটা প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। কলব যদি অস্থির হয়ে যায়, তার রুহুটা অস্থির হয়ে যায়। যেমন কারো চোখ যদি সবসময় লাফালাফি করে, কারো হাত যদি সবসময় ঝাঁকাঝাঁকি করে, কারো হাত যদি সবসময় কাঁপতে থাকে, তাহলে তার পুরা শরীরে এটা একটা প্রভাব পড়ে, অশান্তি লাগে, ভালো লাগে না। ঠিক মানুষের কলব যদি অস্থিরতায় ভোগে, তাহলে তার রুহুটা কষ্ট পায়। কিন্তু রুহু যে কষ্ট পাচ্ছে, এটা এখন টের পাবেন না, এটা টের পাবেন মৃত্যুর পরে। যেমন একজন অপারেশনের রোগীকে যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, অজ্ঞান করা হয়, তখন অপারেশন করে তার কোনো কষ্ট হয় না, সে টেরও পায় না। কিন্তু অপারেশন সাকসেসফুল হওয়ার পরে যখন জ্ঞান ফিরে আসে, তখন তার ব্যথা অনুভব হয়, তখন সে ব্যথা পায় এবং তাকে পেইন কিলার দেওয়া হয়, তাকে ব্যথার ওষুধ দেওয়া হয়। কিন্তু যখন অপারেশন হয়েছে, তখন কিন্তু সে কষ্ট পায় নাই। ঠিক দুনিয়ার জগতে আমরা আমাদের কলবকে অস্থির করে ফেললে রুহুটার উপরে কষ্ট হয়, কিন্তু রুহু এটা এখন অনুভব করবে না, মৃত্যুর পরে অনুভব করবে। একই রকম ভাবে কলব, এটা যার কলব যত প্রশান্ত, যার কলব যত স্থির, তার জীবন মান, তার অশান্তি, তার জীবন, তার আখেরাত, দুনিয়া, কাজকাম সব কিছু স্থির। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহ, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর জিকিরের দ্বারা
তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তর সমূহ প্রশান্তি হবে। সুবহানাল্লাহ। জিকির কাকে বলে? জিকির এটার ব্যাপক অর্থ। জিকিরের প্রধানতম অর্থ হলো কোরআন শরীফ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই জিকিরের সংরক্ষণের দায়িত্ব আমার, অর্থাৎ আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। হাদিস শরীফে আছে, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির কোরআনের তেলাওয়াত। আরেক হাদিসে আছে, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া উত্তম জিকির। তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহ স্মরণ করা এটা জিকির, কোরআন শরীফ এটা জিকির, নামাজ এটা জিকির। যেমন জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ পাক সূরাতুল জুমায় বলেছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া ইযা নুদিয়া ইলা সলাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হবে তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়ায় চলো। এর মানে নামাজের দিকে দৌড়ায় আসো। আর নামাজের আগে যেহেতু খুতবা হয়, আল্লাহ বলেছেন তোমরা জিকিরের দিকে দৌড়াও নাকি নামাজের দিকে দৌড়াও? আরে বলেন না, জিকিরের দিকে। আল্লাহ কে কথা বলছেন যে ফাসাও ইলা সলাত, নামাজের দিকে দৌড়াও, তা বলতেছেন। আল্লাহ বলতেছে ওয়া ইযা নুদিয়া ইলা সলাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিকে যখন আহ্বান করা হবে ফাসাও ইলা যিকরিল্লাহ। এই জন্য জুমার নামাজের আগে আল্লাহর জিকির খুতবার ব্যবস্থা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের এই আয়াতের কারণে খুতবা শোনাটা ওয়াজিব হয়ে গেছে। কোরআন শরীফের এই আয়াত কারণে খুতবাটা জুমার নামাজের অংশ হয়ে গেছে। উলামায়ে কেরাম বলেন, জোহর নামাজ তো 4 রাকাত ছিল, জুমার নামাজ কয় রাকাত হয়ে গেছে? 2 রাকাত হয়ে গেছে। বাকি 2 রাকাত গেল কই? বাকি 2 রাকাতকে এটা খুতবার ইসলাফি যুক্ত করা হয়েছে, অর্থাৎ খুতবাকে বাকি 2 রাকাতের জায়গায় রাখা হয়েছে। এই জন্য খুতবা শুনলো মানে সে 2 রাকাত করে ফেলছে। এই জন্য খুতবার সময় কথা বলা, কৌটা চালানো, পয়সা দেওয়া, এই যে সামনে দিয়ে যে কৌটা চালায়, এগুলো সব নাজায়েজ, হারাম। হাদিস শরীফে আছে, খুতবা চলাকালীন সময় কেউ যদি কথা বলে আর আরেকজন যদি বলে এ ভাই কথা বলিও না, এটাও নিষেধ। অর্থাৎ একজন কথা বলতেছে, আপনি তাকে বলতেছেন যে ভাই কথা বলিও না, এটাও নিষেধ। আপনি সর্বোচ্চ তাকে ইঙ্গিত করতে পারেন, মুখে আঙ্গুল দিয়ে দেখাতে পারেন যে চুপ থাকা। কারণ নামাজের যে হুকুম খুতবার একই হুকুম। খুতবাকে জিকির বলা হয়েছে কোরআন শরীফে, ওয়া ইযা নুদিয়া ইলা সলাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তাহলে কি বোঝা গেল? জিকির মানে কোরআন শরীফ, জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মানে নামাজ, জিকির মানে খুতবা। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন যে আসলে জিকির 3 ধরনের। একটা লিসানি জিকির, অর্থাৎ মুখে মুখে আল্লাহ আল্লাহ বলা, বা মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, অথবা মুখে মুখে দরুদ শরীফ পড়া, মুখে মুখে কোরআন শরীফ পড়া, এটা একটা মুখের জিকির। আর একটা হলো কলবের জিকির, অন্তরে আল্লাহকে স্মরণ রেখে আল্লাহু আকবার বলা। আপনি বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু অন্তরে আছে যে আমার ব্যবসা কখন বড় হবে, ব্যবসা কখন বড়, বেচা কিনা কখন হবে, বেচা কিনা কখন হবে, কাস্টমার আসে না কেন, কাস্টমার আসে না কেন, আর মুখে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এটা মৌখিক জিকির হবে, কলবের জিকির হবে না। কলবের জিকির ওই সময় হবে যখন আপনি অন্তরেও বলবেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যখন মুখে বলছেন সুবহানাল্লাহ, তখন অন্তরে থাকতে হবে যে আল্লাহ ত্রুটি মুক্ত। যখন বলবেন আলহামদুলিল্লাহ, তখন অন্তরে থাকতে হবে সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আরেকটা জিকির আছে, এটা অনেক উলামায়ে কেরাম বলার চেষ্টা করেছেন, সেটা হলো ফিকরি জিকির, আকলি জিকির, বুদ্ধিগত জিকির, বুদ্ধিমত্তার জিকির। অর্থাৎ অন্তরে আল্লাহকে স্মরণে রাখা, এটা অন্তরের জিকির। আর একটা হলো বুদ্ধির বিবেচনায়, জ্ঞানগত বিবেচনায়, জ্ঞানগত বিবেচনায়। সেটা কি? যে এই যে কাজ কাম আমি করি,
আমি ব্যবসা করি, আমি কৃষিকাজ করি, আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়াই, আমি কোরআন শরীফ পড়ি, এই কাজগুলো আসলে আমার যোগ্যতা বলে হচ্ছে না, এটা আল্লাহ করায় নিতেছে বিদায় হচ্ছে। এই যে আমরা নামাজ পড়তে আসছি, আল্লাহ যদি আমাদের দ্বারা নামাজ না পড়ায় নিতেন, তিনি যদি আমাদেরকে নামাজ পড়ার তৌফিক না দিতেন, আসতে পারতাম না। একদম রাস্তায় আসা হয় অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম, না পেটের ব্যথা আরম্ভ হইতো, নয়তো মাথা ঘুরে পড়ে যেতাম, না স্ট্রোক করতাম। তো এই যে আল্লাহ আমাকে দ্বারা এই কাজটা করায় নিচ্ছে, এটা মাথার ভিতরে রাখাও একটা জিকির। আর অন্তরে অন্তরে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, এটা অন্তরে জাগ্রত রাখার নামও জিকির। আর মুখে মুখে আল্লাহ আল্লাহ বলাও জিকির। তবে অনেক ওলামায়ে কেরাম কলবের জিকির আর আকলের জিকিরকে একই মনে করে। অর্থাৎ তারা মনে করে যে অন্তরের আল্লাহর ভাবনা অন্তরে রাখা এবং বুদ্ধিগতভাবে জ্ঞানগতভাবে আল্লাহ করাচ্ছে, এটা একই বিষয়, এটা সিমিলার বিষয়, এটা কাছাকাছি বিষয়। এই জন্য অনেকে জিকির দুই ভাগে ভাগ করেছে, একটা হলো লিসানি, একটা কলবি। কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে, খুব গভীর দৃষ্টিতে আপনি বিবেচনা করলে জিকির আসলে তিন ভাগে বিভক্ত হবে। অনেক সময় দেখবেন অন্তরে আল্লাহর কথা স্মরণ আছে, কিন্তু এই কাজটা আমি করছি। একজন মনে করেন একটা বাড়ি বানাইছে, 4 তলা 10 তলা 6 তলা বিল্ডিং বানাইছে, সে মনে মনে ব্রেনের মধ্যে রাখছে আমি ভালো মিস্ত্রি নিয়োগ দিয়েছি, ভালো ইঞ্জিনিয়ার আমি আনছি, আমি দামি দামি রড সিমেন্ট কিনছি, সেই জন্য আমার বিল্ডিংটা ভালো হয়েছে। অথবা আমি চয়েস করছি, আমি এইভাবে পরিকল্পনা করেছি, এই জন্য ভালো হয়েছে। তাহলে সে আকলের জিকির থেকে বঞ্চিত, বুদ্ধিগত জ্ঞানগত জিকির থেকে বঞ্চিত। একটা মানুষ যখন চিন্তা করবে যে না, আমার এই সকল কার্যকলাপ এটা আমি পরিকল্পনা করি নাই, পরিকল্পনা করেছে কে? আল্লাহ। এই যে সকল পরিকল্পনাকারী তিনি, এবং এটা হলো ব্রেনের সাথে সম্পর্ক, আর একটা হলো কলবের সাথে সম্পর্ক, যে এইটা যে পরিকল্পনা তিনি করেছেন এবং এইটা তিনি বাস্তবায়ন তিনি করেছেন, এ ব্যাপারে অন্তর জাগ্রত থাকা, অন্তর নত থাকা, অন্তর আল্লাহর সামনে ঝুঁকে থাকা, এটা হলো কলবের জিকির। আর একটা হলো মুখে মুখে জিকির করা। ওলামায়ে কেরাম লিখেছেন, কোন মানুষ যদি জবানের জিকির অর্থাৎ মৌখিক জিকির এবং বুদ্ধিগত জিকির এবং অন্তরের কলবি জিকির একসাথে করতে পারে, তাহলে এই লোক আকাশে উড়ে যাওয়ার ক্ষমতা অর্জন করবে। আপনারা আগে শুনেছেন যে আগেকার যুগের বড় বড় আল্লাহর ওলিরা আকাশে উড়ে যেত, ঠিক না? পানিতে ভেসে যেত, আকাশে উড়ে যেত। এই জন্য মানুষ যদি তিনটা কানেকশন এক করতে পারে, বুদ্ধির দিক থেকে অর্থাৎ জ্ঞানগত দিক থেকে এবং অন্তরের নম্রতার দিক থেকে, অনেক সময় দেখবেন মানুষ বলতেছে আল্লাহ আমাকে এই ব্যবসা দিয়েছে, কিন্তু অন্তরে অন্তরে চিন্তা করতেছে আমি তো চালাক মানুষ, আমি কি বেকুব, আমি লেখাপড়া জানি, আমার বুদ্ধি আছে, আরে এরা যে ব্যবসা লস খেলো বেকুব, আমি তো খাপের খাপ বুদ্ধি আমার আছে, আমি টাইম টু টাইম কাম করছি। মুখে বলতেছে ভাই আমার ব্যবসা আল্লাহ করে দিছে। এটা এক ধরনের মুনাফিকি। আল্লাহওয়ালাদের নিকট, বুজুর্গ আলেমদের নিকটে এটা গুনাহ, কবিরা গুনাহ। এই জন্য চিন্তাগত দিক থেকে সমস্ত কাজ করে দিছে কে? পরিকল্পনা কার? বাস্তবায়ন করে কে? 2 নম্বর, এ ব্যাপারে আমার অন্তর শতভাগ নম্র, এ ব্যাপারে আমার অন্তর শতভাগ ঝুঁকে আছে। তখন আমি মুখ থেকে বলতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন এটা পরিপূর্ণ জিকিরের রূপ নেয়। এইরকম জিকির মানুষের কলবকে, অন্তরকে প্রশান্ত করে। এই জন্য আল্লাহ বলছেন আলা বিজিক্রিল্লাহ, এ দুনিয়ার মানুষ শোনো, বিজিক্রিল্লাহ, আমার জিকির করো। অর্থাৎ আমাকে বুদ্ধিগতভাবে জ্ঞানগতভাবে আমাকে পরিকল্পনাকারী হিসাবে মেনে নাও, বাস্তবায়নকারী আমি, পরিকল্পনা আমার। তুমি মাঝখানে খাচ্ছ,
এই জন্য দেখবেন অনেক সময় মানুষের রোগ হয়, ব্যাধি হয়, বহু ডাক্তারের কাছে যায়, ভালো হয় না। এমন এক ডাক্তারের কাছে গেছে, ভালো হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। যদি অসুখ হয়, প্রথম কথা আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ যেন অসুখ নাই দেয়। আর যদি অসুখ হয়েই যায়, তাহলে আল্লাহকে বলা দরকার, আল্লাহ যে ডাক্তারের কাছে গেলে আমার সুস্থতা হবে তাড়াতাড়ি তার কাছে নিয়ে যান, ঘুরায়েন না। আল্লাহ যে ডাক্তারের মাধ্যমে আপনার আরোগ্য রাখছে, ওই ডাক্তারের কাছে আসার আগ পর্যন্ত আপনি সুস্থ হবেন না, যত ইন্ডিয়া থাইল্যান্ড ঘোরাঘুরি করেন। এই জন্য আল্লাহকে বলা দরকার যে আল্লাহ যেখানে গেলে আমার এই কাজটা হবে, ঘোরাঘুরি না করায়, দৌড়ঝাঁপ না করে, ওই কাজের মধ্যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যান। মজার ব্যাপার হলো আল্লাহ পাক কোরআনুল কারীম যে নাজিল করেছেন, এটা মানুষের কলবের মধ্যে নাজিল করেছেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নাহু নাযালা আলা কলবিক, হে নবী, জিবরিল যে কোরআন নিয়ে আসে, এই কোরআনটা আপনার ব্রেনের উপরে নাজিল করে না। খেয়াল করেন, কোরআনটা নাজিল করে আল্লাহ আপনার কলবের ভিতরে, আকলের উপরে নয়। এই জন্য অন্তর যদি আজ্ঞাবহ হয়, অন্তর যদি আল্লাহর দিকে ঝোঁকা হয়, তাহলে সমস্ত জ্ঞানগত, গবেষণাগত, বুদ্ধিগত ব্যবস্থাপনা করে দিবে কে? এজন্য বলেন, জ্ঞান আগে না কলব আগে? আকল আগে না অন্তর আগে? অন্তর আগে। দুনিয়াবী লোকদের কাছে, কাফের মুশরিকদের কাছে ব্রেনটাই মূল মাকসাদ। তাদের কাছে আকলটা প্রাধান্য পায়। তারা মনে করে বুদ্ধি দিয়ে সব সাজাবো। যেমন ইসরায়েল, তারা প্ল্যান প্রোগ্রাম করে সব সাজায় গাজা ধ্বংস করবে, সব ঠিকঠাক। কখনো পারে, কখনো পারে না। এক পর্যায়ে কিয়ামতের আগে ইহুদিরা সমস্ত টেকনোলজিতে উন্নতি লাভ করবে, মুসলমানরা দিশেহারা হয়ে যাবে। তখন এরা গাছ কথা বলবে, গাছে বলবে, ইয়া মুসলিম হাযাল ইহুদি উকতুলহু, হে মুসলমান, এটা ইহুদি, আরে মারো, সুবহানাল্লাহ। এই কথাটা বলবে কে? গাছ। সমস্ত টেকনোলজি ফেল হয়ে যাবে, কারণ গাছ কোনোদিন কথা বলতে পারে না। কিন্তু হাদিস শরীফে আছে, ইহুদিদেরকে তাদের অত্যাচার, জুলুম, নির্যাতনে অতিষ্ঠ হয়ে মুসলমানরা যখন কোণঠাসা হবে, সমস্ত টেকনোলজি, সায়েন্স, বিজ্ঞান সব ইহুদিদের হাতে, মুসলমানদের হাতে কোনো টেকনোলজি নাই, তখন গাছের ভিতর থেকে আওয়াজ আসে, বলবে, ইয়া মুসলিম হাযাল ইহুদি ফাকতুলহু, হে মুসলমান, এটা ইহুদি, আর মারো। এটিকে ব্রেনের বিষয়। এই জন্য গোটা দুনিয়া এখন ছুটছে বুদ্ধির চর্চার উপরে। যে পরিমাণ মানুষ বুদ্ধির চর্চার উপরে দৌড়ায়, সে পরিমাণ মানুষ অন্তরের পরিচর্যায় দৌড়ায় না। একটা মানুষ যদি বুদ্ধির পরিচর্যা, দেখেন ইসলাম কিন্তু বুদ্ধির পরিচর্যা করতে নিষেধ করে নাই, এটা আবার ভুল বুঝিয়েন না। ইসলাম বুদ্ধির পরিচর্যা করতে বলছে, অর্থাৎ আপনার চিন্তা শক্তিটাকে পরিচালিত করেন, চিন্তা শক্তিকে প্রখর করেন, চিন্তা শক্তি ব্যবহার করে আপনি কিছু কিছু আবিষ্কার করেন, নব কিছু সৃষ্টি করেন, অসুবিধা নাই। কিন্তু একজন মুসলমান আর কাফেরের পার্থক্য এখানে। একজন মুসলমান সে তার বুদ্ধির পরিকল্পনা করার পরে বলে, যদি আল্লাহ চায় হবে, আল্লাহ না চাইলে হবে না। আর একজন কাফের বলে, সব প্রোগ্রাম ঠিক আছে, সমস্ত সুইচ, সমস্ত জ্যাকিং, সমস্ত ম্যাগনেটিং সিস্টেম, সমস্ত মানে আপনার আউটপুট ইনপুট সব ঠিকঠাক আছে, মেশিন চালু করো। একটা প্রমাণ দেখেন, টাইটানিক জাহাজ যে ধ্বংস হলো, টাইটানিক জাহাজে কিন্তু সমস্ত টেকনোলজির উপস্থিতি ছিল, এর পরেও জাহাজটা ধ্বংস হলো। মুসলমান আর কাফের পার্থক্য হলো, কাফেররা তাদের চিন্তা গবেষণার উপরেই তাদের পরিপূর্ণ আস্থা, আর ইমানদারের আস্থা হলো চিন্তা গবেষণা তো করবে, এর বাইরে আর একটা জায়গায় সে আস্থা রাখে, সেটা হলো আল্লাহ। এই জন্য একজন মুসলমান গাড়িতে উঠার পরেও বলে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এর অর্থ কি? অর্থটা চমৎকার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ওই আল্লাহ যিনি এই যানবাহনকে আমার আয়ত্তাধীন করেছেন।
ওমা কুন্না লাহু মুকরিনিন, আমি এটাকে আয়ত্তকারী ছিলাম না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, অবশ্যই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। এই জন্য একজন ইমানদার সে যানবাহনে ওঠার পরে বলে যে এই যানবাহনকে আজ্ঞাবহ আমার অধীনস্থ করে দিয়েছে কে? আল্লাহ। আর কাফেরের অন্তরে সে চিন্তা করে আমি এটার সর্বসর্বা। বন্ধুরা আমার, একজন মানুষের সবচাইতে দামি সম্পদ কলম। এই জন্য এই কলমের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, ইন্নাহু নাযালা আলা কলবিক। এই জন্য কলবকে খারাপ করবেন না। কোরআন শরীফ রাখার জায়গা কি কাগজে, পেন ড্রাইভে? কোরআন শরীফ রাখার জায়গা হলো অন্তরে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, হে মুহাম্মদ, জিবরাইল যে কোরআন নাযিল করে তোমার অন্তরে নাযিল করে। এই জন্য যার অন্তর যত পরিষ্কার তার সাথে আল্লাহর সম্পর্ক তত গভীর। যার অন্তর যত পরিষ্কার কোরআন হাদিসের সূক্ষ্ম বিষয়ের উদ্ভব তার অন্তরে বেশি। এই জন্য অন্তর যার যত পরিষ্কার তার কাশফ তত সুন্দর। কাশফ মানে খুলে যাওয়া, কাশফ শব্দের অর্থ হলো খুলে যাওয়া। এই জন্য অন্তর যার যত পরিষ্কার অন্তর চক্ষু তার তত তীক্ষ্ণ। এই জন্য দেখেন ইসলামের মূল বক্তব্য হলো অন্তর শুদ্ধ করা। আমি তো মনে করি পুরা ইসলাম একটা হাদিসের মধ্যে ঢুকে গেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফলাফল কিসের উপরে? একটা মানুষ যদি কোনো হাদিসও না জানে, কোরআন কিচ্ছু না জানে, একদম মূর্খ, কিছু জানে না, খালি একটা হাদিস জানে, সেটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফলাফল কিসের উপরে? এর মানে আল্লাহর সন্তুষ্টির উপরে। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে কাজটা ভালো, আর আল্লাহ সন্তুষ্টির জন্য না হলে কাজটা খারাপ। এই একটা হাদিসের উপরে কেউ যদি টিকে থাকে সেই তো আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য ইসলামের মূল বক্তব্যটাই হলো অন্তরের সংশোধন, কলবের ইসলাম। এই জন্য বন্ধুরা আমার, অন্তরে হিংসা রাখবেন না, অন্তরে দুনিয়ার লোভ করবেন না, অন্তরে কৃপণতা করবেন না, অন্তরে জিঘাংসা রাখবেন না, অন্তরে অহংকার করবেন না। অর্থাৎ অন্তরে যে রোগ, মানুষের কলবের যে অসুস্থতা, এটাকে সুস্থ করা দরকার। একজন মানুষ হজ করে, ওমরা করে, বুখারী শরীফ পড়ায়, ফতোয়া দেয়, জুমার নামাজ পড়ায়, ওয়াজ করে, ভাইরাল হুজুর, কিন্তু তার নিয়তটা ভালো নাই, সব বেকার হয়ে যাবে। আর একজন পানের দোকানদার, কিচ্ছু জানে না, কিন্তু তার অন্তর ভালো, দিলের ভিতরে ভালো, সে জান্নাতে চলে যাবে। একটা কথা বলে শেষ করি। একটা কিতাবে লিখেছে যে এক বেচারা কাবা ঘরের গিলাপ ধরে, কাবা ঘরের দরজা ধরে হাউমা করে কাঁদতেছে। একজন বুজুর্গ এটা দেখে বলতেছে, আহারে, আমার চোখে পানিও আসে না, এই লোকটা কত ভাগ্যবান, কাবা ঘরের দরজা ধরে গিলাপ ধরে কাঁদতেছে, আহা কত ভাগ্য ভালো, লোকটা কত না আল্লাহওয়ালা। কাবা ঘরের থেকে বের হয়ে রাস্তায় দেখে এক লোক আতর বিক্রি করে এবং সে চিল্লাইতেছে, 10 টাকা 10 টাকা 10 টাকা, আতর নেন আতর নেন। মানে এই বুজুর্গ বলতেছে এই লোকটা কত অতভাগা, সে কাবা ঘর যায় না, এ বেচারা কাবা ঘরের দরজা ধরে কান্নাকাটি করে আর এই রাস্তায় আতর বেচে। তখন আল্লাহ এই বুজুর্গের কাশ খুলে দিছে। কাশ মানে অন্তর চক্ষু খুলে যাওয়া। অন্তর চক্ষু খুলে যায়, তাকে জানানো হলো, শোনো, কাবা ঘর ধরে যে কাঁদতেছে সে মানুষকে দেখাইতেছে যে আমি কাবা ঘরের দরজা পর্যন্ত আসতে পারছি, মানুষকে দেখাইতেছে যে আমি কাবা ঘরের দরজা পর্যন্ত পৌঁছতে পারছি এবং আমি কাঁদতেছি। আল্লাহ তার কোনো আমল কবুল করে নাই। আর যে লোকটা রাস্তায় আতর বিক্রি করতেছে তার ব্যাপারে তাকে কাশফ করে দেখানো হলো যে আতর বেচতেছে, তার মনের ভিতর অস্থিরতা, ইস আমার সংসার চলে না বিদায় আতর বেচা লাগতেছে, আমি গরিব মানুষ দেখে আমার রাস্তায় আতর বেচা লাগে, যদি গরিব না হইতেন 24 ঘন্টা কাবা ঘরেই থাকতাম। এই যে তার অন্তরে একটা আকুতি, অন্তরে যে তার ব্যথা, এই ব্যথার কারণে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য মানে কাবা ঘরের ভিতরে ঢুকেও নামাজ যদি পড়ে আর অন্তর ভালো না থাকে 2 টাকা লাভ নাই।
আর কুড়ে ঘরে, রাস্তায়, নদীর পারে, খালের পারে, জমির আইলের ভিতরে যদি নামাজ পড়ে, অন্তর যদি ভালো থাকে, লাভ আছে। আল্লাহ আমাদের সবাইকে অন্তরের সফাই, অন্তরের পরিচ্ছন্নতা দান করুক, বলুন আমিন। আর এই অন্তরের পরিচ্ছন্নতা আসবে জিকিরের দ্বারা। কিসের দ্বারা? জিকির কয় ভাগ? 3 ভাগ। একটা জ্ঞানগত ভাবে চিন্তা করা, যে সমস্ত পরিকল্পনা কার? বাস্তবায়ন করে কে? আমি কিছু না, আমি হলাম লাটাই, যেভাবে ঘুরাবে সেভাবে ঘুরবো। আর অন্তরে অন্তরে ভাবতে হবে যে আমি অনুগত, আমি আল্লাহর অনুগত, যেটা দিবে সেটাই খুশি। আর মুখ দিয়েও বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি এই জিকির কেউ অভ্যস্ত হয়, আল্লাহ তার দিলকে প্রশান্ত করবে। এ কথাই আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহ, শোনো, জিকির করো, আমাকে স্মরণ করো, তাতমাইন্নুল কুলুব, তোমাদের দেখেন, কলব মানে এক বচন, কুলুব বহু বচন। মানুষের তো অন্তর একটা, তো বহু বচন আল্লাহ বলতেছে তাতমাইন্নুল কুলুব, অন্তর সমূহ পরিচ্ছন্ন, শান্ত হবে। অন্তর তো একটা। কিতাবে লিখেছে যে মানুষের অন্তর একটা, চিন্তা ভাবনা বহু রকম। এই জন্য চিন্তা ভাবনা যেহেতু বহু রকম, এই জন্য এখানে কলব শব্দটা বহু বচন ব্যবহার করছে। মানুষ বলতে পারে হুজুর আমার অন্তর তো একটা, তা আল্লাহ কোরআন শরীফে বলতেছে কুলুব, বহু বচন কেন আনলো? আরে ভাই, বহু বচন আনছে, তোমার অন্তরের কার্যকলাপ যে বহুরূপী, অন্তরের কার্যকলাপ বহুরূপী। এই জন্য আল্লাহ কোরআন শরীফে কলবের এক বচন আনছে না বহু বচন আনছে? আল্লাহ আমাকে, আপনাদের সবাইকে, আমাদের পরবর্তী প্রজন্মকে খালেস আল্লাহর জিকির করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।